ব্রেকিং নিউজ। পহেলা বৈশাখ ঘিরে উত্তাল বাংলাদেশ। রাজধানী জুড়ে সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং রাজনৈতিক বিস্ফোরণ। আর এই ঘটনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তারেক রহমান, বিএনপি, আওয়ামী লীগ এবং রাজপথের শক্তি। দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব ঠিক কি ঘটেছে, কেন ঘটেছে এবং সামনে কি হতে পারে। সন্ধ্যার পর হঠাৎ করেই আন্তর্জাতিক মহল থেকে আসতে শুরু করেছে গুরুত্বপূর্ণ বার্তা, আর সেই বার্তাগুলোকে ঘিরেই শুরু হয়েছে তুমুল আলোচনা, বিশ্লেষণ আর উত্তেজনা। আজকের এই বিশেষ প্রতিবেদনটিতে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব আন্তর্জাতিকভাবে কী বার্তা এসেছে, কার পক্ষে যাচ্ছে পরিস্থিতি এবং কেন হঠাৎ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ঘিরে তৈরি হয়েছে চাপের নতুন বলয়। তাই অনুরোধ থাকছে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। ব্রেকিং নিউজ। পহেলা বৈশাখ ঘিরে উত্তাল বাংলাদেশ। রাজধানী জুড়ে সংঘর্ষ, অগ্নিসংযোগ এবং রাজনৈতিক বিস্ফোরণ। আর এই ঘটনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তারেক রহমান, বিএনপি, আওয়ামী লীগ এবং রাজপথের শক্তি। দর্শক, আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব ঠিক কি ঘটেছে, কেন ঘটেছে এবং সামনে কি হতে পারে। শুরুতেই আসি সবচেয়ে আলোচিত ঘটনায়। পহেলা বৈশাখের অনুষ্ঠানে হঠাৎ করে সহিংসতা। বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে রাজধানীর বেশ কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। মোটরসাইকেলে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়, এই উত্তেজনার মধ্যেই তারেক রহমানের বহরে হামলার অভিযোগ ওঠে। কিছু প্রত্যক্ষদর্শী দাবি করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং জনতার একাংশ সরাসরি গাড়ি বহরে আক্রমণ করে। তবে এই ঘটনার প্রকৃত সত্যতা নিয়ে এখনও রয়েছে ভিন্ন মত। কেউ বলছেন এটি পরিকল্পিত, আবার কেউ বলছেন এটি স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ। দর্শক, রাজপথে এই ধরনের উত্তেজনা নতুন কিছু নয়, কিন্তু এই ঘটনার টাইমিং অনেক প্রশ্ন তুলছে। কারণ ঠিক এই সময়েই দেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। এবার আসি আরেকটি আলোচিত ইস্যুতে, তারেক রহমানের জন্য প্রস্তাবিত নতুন বাসভবন। শোনা যাচ্ছে আধুনিক প্রযুক্তিতে তৈরি হতে যাচ্ছে এই ভবন, যেখানে থাকবে উন্নত নিরাপত্তা ব্যবস্থা, এমনকি জরুরি পরিস্থিতির জন্য বিশেষ অবকাঠামো। এই পরিকল্পনা ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা। কেউ বলছেন এটি নিরাপত্তার জন্য জরুরি, আবার কেউ বলছেন এটি অপ্রয়োজনীয় বিলাসিতা। বিশেষজ্ঞরা বলছেন একটি দেশের প্রধানের নিরাপত্তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ, তবে একই সাথে জনগণের মৌলিক চাহিদাও সমানভাবে গুরুত্বপূর্ণ। এবার আসি অর্থনীতি ও জনজীবনের দিকে, যেখানে উঠে এসেছে আরেকটি বড় প্রশ্ন, ইলিশের দাম কেন এত বেশি? পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সাধারণ মানুষের প্রশ্ন, যদি রপ্তানি কম হয় তাহলে দাম বাড়ছে কেন? বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে থাকতে পারে সরবরাহ সংকট, বাজার নিয়ন্ত্রণের দুর্বলতা এবং মধ্যস্থতাভোগীদের প্রভাব। এবার আসি কৃষি খাতে, যেখানে কৃষকদের জন্য বিভিন্ন কর্মসূচি চালু হয়েছে। কৃষি কার্ড, ভাতা এবং সহায়তা সবই দেওয়া হচ্ছে, কিন্তু প্রশ্ন উঠছে এগুলি কি যথেষ্ট? কৃষি বিশেষজ্ঞরা বলছেন শুধু ভাতা নয়, দরকার সঠিক সময়ে সার, বীজ এবং সেচ সুবিধা। কারণ উৎপাদন বাড়াতে হলে মাঠ পর্যায়ে কার্যকর সহায়তা জরুরি। এবার আসি সবচেয়ে বড় রাজনৈতিক বিস্ফোরণে, শেখ হাসিনার বক্তব্য। দিল্লি থেকে দেওয়া এক বক্তব্যে শেখ হাসিনা দাবি করেছেন বিএনপি সরকার গঠনে আওয়ামী লীগের ভোটের ভূমিকা ছিল। এই দাবি প্রকাশের পর পুরো রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তোলপাড়। যদি এই দাবি সত্যি হয়, তাহলে এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় কৌশলগত সমঝোতা। আবার যদি এটি রাজনৈতিক চাপ তৈরি করার কৌশল হয়, তাহলে সামনে আরও বড় সংঘাত দেখা দিতে পারে। দর্শক, আজকের এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে যা মাত্র 1 ঘন্টার ব্যবধানে পুরো সমীকরণ বদলে দিতে পারে। সন্ধ্যার পর হঠাৎ করেই আন্তর্জাতিক মহল থেকে আসতে শুরু করেছে গুরুত্বপূর্ণ বার্তা, আর সেই বার্তাগুলোকে ঘিরেই শুরু হয়েছে তুমুল আলোচনা, বিশ্লেষণ আর উত্তেজনা। আজকের এই বিশেষ প্রতিবেদনটিতে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব আন্তর্জাতিকভাবে কী বার্তা এসেছে, কার পক্ষে যাচ্ছে পরিস্থিতি এবং কেন হঠাৎ করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ঘিরে তৈরি হয়েছে চাপের নতুন বলয়। তাই অনুরোধ থাকছে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। দর্শক,
শুরুতেই বলি, রাজনীতি কখনো স্থির থাকে না। আজ যে অবস্থান শক্তিশালী, কাল তা দুর্বল হয়ে যেতে পারে। আর আজকের পরিস্থিতি ঠিক সেটাই প্রমাণ করছে। সন্ধ্যার পরপরই বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে যে আলোচনা সামনে এসেছে, সেখানে উঠে এসেছে শেখ হাসিনার পক্ষে নতুন ধরনের সমর্থনের ইঙ্গিত। বিশ্লেষকদের মতে এটি শুধুমাত্র একটি সাধারণ বিবৃতি নয়, বরং এটি হতে পারে একটি বড় কূটনৈতিক বার্তা। এমনকি কেউ কেউ বলছেন, এই বার্তার মাধ্যমে আন্তর্জাতিক মহল জানিয়ে দিচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এখন তাদের নজরে এবং তারা সক্রিয়ভাবে পর্যবেক্ষণ করছে। দর্শক, এখানেই শেষ নয়। একই সঙ্গে উঠে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ঘিরে আন্তর্জাতিক গণমাধ্যমে নতুন করে প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগ উঠছে গত সময়ের কিছু বড় রাজনৈতিক ঘটনার পেছনে তার ভূমিকা নিয়ে। যদিও এসব অভিযোগ এখনও যাচাইযোগ্য নয়, তবে আন্তর্জাতিক মিডিয়ায় এই ধরনের আলোচনা শুরু হওয়াই একটি বড় ইঙ্গিত। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে কোনো বিষয় হঠাৎ করে সামনে আসে না। এর পেছনে থাকে দীর্ঘ পর্যবেক্ষণ, কৌশল এবং স্বার্থের সমীকরণ। দর্শক, এখন প্রশ্ন হচ্ছে, এই পরিবর্তনের প্রভাব কোথায় গিয়ে পড়বে? প্রথমত, আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অনেকেই মনে করছেন আন্তর্জাতিক সমর্থন পেলে তাদের রাজনৈতিক অবস্থান আবার শক্তিশালী হতে পারে। অন্যদিকে বিএনপির ভেতরেও তৈরি হয়েছে এক ধরনের অস্বস্তি। কারণ রাজনৈতিক প্রতিপক্ষ যদি আন্তর্জাতিকভাবে শক্তিশালী অবস্থানে যায়, তাহলে সেটি সরাসরি ক্ষমতার ভারসাম্যে প্রভাব ফেলে। বিশ্লেষকরা বলছেন, এখন বাংলাদেশের রাজনীতি শুধু অভ্যন্তরীণ নয়, এটি পুরোপুরি আন্তর্জাতিক প্রভাবের অধীনে চলে যাচ্ছে। অর্থাৎ কে ক্ষমতায় থাকবে, কে বিরোধিতায় থাকবে, এই সিদ্ধান্ত এখন আর শুধুমাত্র দেশের ভেতরে নির্ধারিত হচ্ছে না। দর্শক, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই পুরো পরিস্থিতিতে ডক্টর ইউনূসের ভূমিকা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, বর্তমান যে রাজনৈতিক কাঠামো চলছে, সেটি আসলে আগের ব্যবস্থারই একটি সম্প্রসারণ। এখানে একটি বড় প্রশ্ন উঠছে, বর্তমান সরকার কি সত্যিই স্বাধীনভাবে কাজ করছে, নাকি এটি একটি পূর্ব পরিকল্পনার অংশ? এই প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয়, তবে আলোচনা ক্রমেই তীব্র হচ্ছে। দর্শক, রাজনীতির ইতিহাস বলছে, যখনই আন্তর্জাতিক শক্তিগুলো সক্রিয় হয়, তখন দেশের ভেতরের রাজনীতি দ্রুত পরিবর্তিত হয়। আজকের পরিস্থিতিও তার ব্যতিক্রম নয়। এখন যদি আমরা পুরো বিষয়টি বিশ্লেষণ করি, তাহলে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সামনে আসে। প্রথমত, আন্তর্জাতিক বিবৃতি। এটি শুধুমাত্র একটি বক্তব্য নয়, বরং একটি কৌশলগত সংকেত। দ্বিতীয়ত, সেনাপ্রধানকে ঘিরে বিতর্ক। এটি ভবিষ্যতে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। তৃতীয়ত, দেশের ভেতরে রাজনৈতিক দলগুলির অবস্থান। তারা এখন অপেক্ষা করছে পরবর্তী পদক্ষেপের জন্য।